বিশেষ করে 2 লক্ষ লোক তো এখনও হয়ে গেল। আশা করি দিনটা যদি ভালো থাকে তাহলে লোক 3-4 লক্ষ পর্যন্ত যেতে পারে। পুরাণে এই জায়গার নাম বর্ণিত আছে। কপিল মুনি এখানে ধ্যান করে সিদ্ধি লাভ করেন 1200 শতিকাতে। গতিকে তিনি সিদ্ধি লাভ করার পর এখানের যে শিব, সেই শিবের নাম হয় সিদ্ধেশ্বর শিব। প্রতি বছরের মতো এই বছরে পাঁচগ্রাম ঠান্ডাপুর স্থিত ঐতিহ্যবাহী শ্রী শ্রী সিদ্ধেশ্বর শিব মন্দির কপিলাষ্টমী মধু কৃষ্ণা ত্রয়োদশী তিথিতে অনুষ্ঠিত হয় বারুণী স্নান। এতে বরাক নদীর উভয় তীরে উপচে পড়ে ভিড়। তিল ধারণের জায়গা ছিল না, তার উপর যানজট ছিল প্রবল আকারে। প্রসঙ্গত 6 এপ্রিল অর্থাৎ শনিবার সকাল 7:23 মধু কৃষ্ণা ত্রয়োদশী তিথি শুরু হয় এবং 7 এপ্রিল ভোর 4:59 পর্যন্ত এই তিথি বহাল থাকবে। এই উপলক্ষে বরাক উপত্যকার 3 জেলা কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দি সহ আসামের বিভিন্ন প্রান্ত থেকে এমনকি পার্শ্ববর্তী ত্রিপুরা ও মণিপুর রাজ্য থেকেও অসংখ্য সনাতনী মানুষ বারুণী স্নান সহ পিতৃতর্পণ আদি করতে ভিড় জমান শ্রী শ্রী সিদ্ধেশ্বর শিব মন্দির কপিলাশ্রমে। এই প্রতিবেদন তৈরি করার সময় পর্যন্ত প্রায় 2 লক্ষ ভক্ত সমাগম হয়েছে বলে দাবি করেন পরিচালন কমিটির সম্পাদক সুজন ভট্টাচার্য। তাছাড়াও সময়ের সাথে সাথে এই সংখ্যা বাড়বে বলে মত ব্যক্ত করেন তিনি। অন্যদিকে কাটিগড়ার সিদ্ধেশ্বর বারুণী মেলা পরিচালন কমিটির কর্মকর্তারাও জানান, বারুণী স্নান উপলক্ষে 2 লক্ষাধিক ভক্ত সমাগম হয়েছে। এদিন লাল ফিতা কেটে মেলার উদ্বোধন করেন প্রাক্তন বিধায়ক অমর চাঁদ জৈন, পরিচালন কমিটির কর্তা সন্দীপ পাল, মনোজ পাল, অসীম দত্ত, নির্ঝর দাস, বিশ্বজিৎ মালাকার, সজল দেব প্রমুখরা। শুনে নিন শ্রী শ্রী সিদ্ধেশ্বর শিব মন্দির কপিলাশ্রম পরিচালন কমিটি ও সিদ্ধেশ্বর বারুণী মেলা পরিচালন কমিটির কর্মকর্তাদের বক্তব্য। ব্যুরো রিপোর্ট, আজকের বরাক। আজকের দিনটি আমাদের এই মন্দিরের জন্য একটি বিশেষ দিন। মহাবারুণী স্নান আমাদের এই মন্দিরে পালিত হচ্ছে। আমার এই সম্পূর্ণ বরাক ভ্যালি তথা পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা, মণিপুর ইত্যাদি থেকেও অসংখ্য পুণ্যার্থীরা আমাদের এই মন্দিরে এসেছেন। আজকের দিনে আমাদের এই মন্দিরটি একটি মহাপুণ্য তীর্থক্ষেত্র হয়ে গড়ে উঠেছে আপনাদের সমাগমে। গতিকে আমি এই বিশেষ দিনে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। আজকের দিনে আমাদের এই মন্দিরে প্রায় 2 লক্ষাধিক লোকের কাছাকাছি ইতিমধ্যে উপস্থিতি সম্পন্ন হয়েছে। আমার আশা আজকের এই বিশেষ দিনে আবহাওয়া অনুকূল থাকায় প্রায় 2.5 লক্ষ লোকের সমাগম ঘটবে। গতিকে আপনারা সবাই আসুন। আমরা আপনাদের সুবিধার জন্য পানীয় জলের ব্যবস্থা রেখেছি আমাদের মন্দিরে। পুলিশ প্রশাসন আছে, নদীতে আপনারা স্নান করবেন। গতিকে যদি কোনো দুর্ঘটনা না ঘটে তার জন্য SDRF টিম এবং আমরাও বিভিন্ন নৌকা ইত্যাদির ব্যবস্থা করে রেখেছি। আপনারাও সতর্ক থাকবেন যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। এবং অজস্র ভলান্টিয়ার আমাদের মন্দিরের চতুর্দিকে আছে। যে কোনো লোকের যদি কোনো সমস্যা হয়, যে কোনো ভলান্টিয়ারের যদি দৃষ্টি আকর্ষণ করেন, আপনার সেই সমস্যা আমরা সমাধান করে দেব। গতিকে আসুন আমরা সবাই মিলে, সনাতনী ভাই বোনেরা সবাই একটি উৎসব, আজকের এই বারুণী স্নানের এই মহোৎসবে সবাই আমরা সংঘবদ্ধ হই, একতাবদ্ধ হই এবং আমাদের সনাতন ধর্ম রক্ষার্থে যেন আমরা অগ্রণী ভূমিকা পালন করি। এখন পর্যন্ত কোনো অঘটন ঘটেনি। একজন লোক নদীতে পড়ে গিয়েছিল, তবে আমাদের যে সব নৌকা আমরা রেখেছি তারা উদ্ধার করে নিয়েছে সেই লোককে এবং তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। সিদ্ধেশ্বর শিববাড়ি কপিলাশ্রম নামে পরিচিত। আমরা জানি বা শুনতে পেরেছি যে হিমালয় থেকে আগত একজন সন্ন্যাসী স্বপ্নাদেশ ঘটে কপিল মুনি আমাদের এই যে স্থলে আসেন, তখন মন্দির ইত্যাদি ছিল না। পুরাণে এই জায়গার নাম বর্ণিত আছে। কপিল মুনি এখানে ধ্যান করে সিদ্ধি লাভ করেন 1200 শতিকাতে। গতিকে তিনি সিদ্ধি লাভ করার পর এখানের যে শিব, সেই শিবের নাম হয় সিদ্ধেশ্বর শিব। এবং এই মন্দির সম্পর্কে একটি প্রচলিত কথা আছে যে মানুষের সমস্যা, যে কোনো মনস্কামনা ইত্যাদি যদি আজকে ভগবান শিবের নিকট অর্পণ করেন, তিনি যে মনের ইচ্ছা মহাদেব শিব সিদ্ধেশ্বর তিনি সেই ইচ্ছা মনস্কামনা পূরণ করে দেন। আগে বিস্তীর্ণ জঙ্গল ছিল এখানে। আজকের এই মন্দির বা পাকা ঘর প্রায় 250 বছর আগে প্রতিষ্ঠা হয়। এখন অনেক পরিবর্তন হয়েছে। লোকজনরা আসেন পার্শ্ববর্তী ত্রিপুরা, মণিপুর, বিশেষভাবে আসামের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন দর্শনার্থীরা এখানে আসেন এই সিদ্ধেশ্বর কপিল মুনির যে আশ্রম, যেখানে তিনি সিদ্ধি লাভ করেছিলেন, সেই জায়গাকে দর্শন করার জন্য। আজকের তিথি হলো গিয়ে
মধুকৃষ্ণা ত্রয়োদশী। মধুকৃষ্ণা ত্রয়োদশী একটি পবিত্র দিন। ধর্মীয় রীতিনীতি অনুযায়ী তর্পণ, শ্রাদ্ধ, পিণ্ডদান ইত্যাদি বিভিন্ন ধর্মীয় কাজ আমাদের এই মন্দিরে সম্পন্ন করা হয় আজকের এই পবিত্র দিনে পুণ্য লাভের জন্য। এবং অনেক আছেন আমাদের মধ্যে, যেখানে প্রয়াগ মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে শতবিশা নক্ষত্রের যুগে আমাদের মানুষের মনের, কারণ আমরা হিন্দু সনাতনী, আমাদের মধ্যে আস্থা, বিশ্বাস এবং সমর্পণ এই জিনিসগুলি কাজ করে। গতিকে আমরা বিশ্বাস করি যে এই শতবিশা নক্ষত্রের যুগে যে সময়টা, অর্থাৎ আজকে 7:23 থেকে 1:20 পর্যন্ত আমাদের এই জল বরাক নদীর জল গঙ্গার জলে পরিণত হয় আমাদের বিশ্বাস। গতিকে এখানে স্নান করে যে পুণ্য অর্জন করা যায়, গঙ্গা নদীতে স্নান করা হয় একই পুণ্য লাভ হয়। গতিকে বিশেষভাবে ধর্মীয় রীতিনীতি, আমাদের যে সমস্ত সংস্কার, সেগুলি আমরা প্রতিপালন করার জন্য আজকের দিনটি দর্শনার্থী বা পুণ্যার্থীরা বা ভক্তবৃন্দরা বেছে নেন। নমস্কার, বরাকভ্যালির সবাই জনসাধারণকে কাটিগড়া বারুণী মেলার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। এবং আমি আজকে এ ধরনের মানুষ হয়েছে ওই গত 15-20 বছরের মধ্যে এত লোক হয় নাই। আমার অনুমান প্রায় 2 লক্ষ লোক হয়েছে এবং খুব শান্তশিষ্টভাবে সিস্টেমেটিক্যালি স্নান চলছে। এবং আমি আশা করি সবাই আমাদের সবাই সঙ্গে সহযোগিতা করে যাতে আজকের দিনটাকে খুব সুন্দরভাবে কাটিয়ে নেন সেই অনুরোধ করছি। এবং আজকের এই মেলার যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল সন্দীপ পাল মহাশয়, ওনাকেও আমার পক্ষ থেকে ধন্যবাদ। উনিও যেভাবে সিস্টেম করেছেন, সিস্টেমটা খুব সুন্দর হয়েছে। ল্যাট্রিন বাথরুমের সিস্টেমও আছে এবং স্নানের ব্যবস্থাও আছে, মেয়েদের বাথরুমের ব্যবস্থাও আছে। আজকে বারুণী মেলা উপলক্ষে আজকে প্রথম দিন আমাদের মেলা উদ্বোধনী প্রোগ্রাম হয়েছে। সার্কেল অফিসার এবং আমাদের এক্স MLA অমরচন্দ্র মহাশয় উপস্থিত ছিলেন, কমিটির প্রত্যেক সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। যাই হোক, এই মেলা চলছে এই মধুকৃষ্ণা ত্রয়োদশী উপলক্ষে যুগ যুগান্তর থেকে। এবার এই মেলাতে বিশেষ করে 2 লক্ষ লোক তো এখনও হয়ে গেল। আশা করি দিনটা যদি ভালো থাকে তাহলে লোক 3-4 লক্ষ পর্যন্ত যেতে পারে। সুন্দরভাবে আমরা মেলার যাতায়াতের ব্যবস্থা এবং ল্যাট্রিন, বাথরুম, বিভিন্ন ধরনের সহযোগিতা এবং এই লোকাল যারা ভলান্টিয়ার আছে ABP থেকে, তারাও আমাদেরকে সাহায্য করছে। প্রশাসনকেও ধন্যবাদ জানাই, ওরা ভালোভাবে একটা সিকিউরিটি দিয়েছে। SDRF টিমও এসেছে, মোটামুটি ভালোই চলছে। আশা করি দিনটা ভালো যাবে। সবার কাছে প্রার্থনা করছি যে সহযোগিতা করার জন্য, সহযোগিতা পাচ্ছি, আরও যাতে একটু সহযোগিতা পাই এবং সুষ্ঠুভাবে মেলাটা আমরা চালিয়ে যেতে পারি। এবং সবাইকে আমি আমার শুভেচ্ছা জানালাম। এদিকে সিদ্ধেশ্বর বারুণী মেলা নিকটস্থ বরাক নদী ঘাটে স্নান করতে আসা একাংশ ভক্তরা ক্ষোভ ব্যক্ত করেন। রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকা নিয়ে সরব হন তারা। তাছাড়া নদী ঘাটে অব্যবস্থারও নিন্দা জানান অনেকেই। শুনুন তাদের বক্তব্য। আমরা করিমগঞ্জ থেকে এসেছি। এখানে এমনিতে তো ভালোই লেগেছে, কিন্তু এই জায়গার যে পরিবেশ সিস্টেমটা একদম খারাপ। কারণ কি, মেয়ে লোকরা নামা খুবই কষ্টকর। এমন পিছল, একটা যদি প্রশাসন থেকে একটু যদি সিস্টেম করে দিত তাহলে খুবই ভালো হতো। মেয়ে লোকরা পরে আহত হচ্ছে সবাই। হ্যাঁ, আমিও পরে গিয়েছিলাম। হ্যাঁ, প্রথম এসেছি, খুব ভালো লেগেছে। আমার নাম বিকুল রায়, করিমগঞ্জ থেকে এসেছি। আনন্দ উপভোগ ঠিকই লাগছে, কিন্তু সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো এখানে বাচ্চা কাচ্চা নিয়ে অনেকই ফ্যামিলি নিয়ে আসছেন, কিন্তু কোনো বিহিত কোনো ব্যবস্থা নেই। যদিও এদিকে সিদ্ধেশ্বর আছে, মন্দির আছে, মন্দিরের যে সিঁড়িগুলো আছে এনাফ নয়, কেন অনেক লোক জমায়েত হয়েছে, যার জন্য ওই দুই পারেই লোক বেশি চলছে। তারপরে যদি কোনো রশির ব্যবস্থা থাকতো বা একটা ঘাটের ব্যবস্থা করে থাকতো প্রশাসনের তরফ থেকে বা কোনো কিছু তরফ থেকে, কোনো ক্লাবের তরফে, NGOর তরফ থেকে, আমার মনে হয় খুবই কমসে কম এই ফ্যামিলি নিয়ে যে মানুষগুলো এখানে এসেছেন একটু আনন্দ উপভোগ একটু ভালো হবে। অনেক 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 লোক আহত হয়েছে এখানে, ছোট বাচ্চা কাচ্চা নিয়ে একদম কাদার মধ্যে স্লিপ কেটে পড়েছে, অনেক আহত হয়েছে। একদম একদম সুব্যবস্থা নেই। যদি কোনো একটা সুব্যবস্থা থাকতো আরো একটু ভালো হতো। এখানে বাচ্চা কাচ্চা নিয়ে ফ্যামিলি নিয়ে অনেক দূর দূরান্ত থেকে লোক এসেছে, কিন্তু এখানে যে এসে যে পরিস্থিতি, আনন্দটুকু এই কি বলবো আর, বলার দুঃখের বিষয়। অনেক অনেক লোক আহত হয়েছে। তো প্রশাসন থেকে এখানে কোনো একটা ব্যবস্থা করে থাকতো আর একটু ভালো হতো। আর এমনিতে লোক সমাগম তো প্রত্যেক বছরই হয়, কিন্তু সবারই জানা থাকা উচিত ছিল। হ্যাঁ, এবং ট্রাফিক জ্যামও আছে এখানে। আজকে 2.5 ঘন্টা এই বদরপুর থেকে এখানে এসেছি, তো বিশ্বাস 2.5 ঘন্টা এসেছি,
ওই বদরপুর থানা থেকে এখানে ব্রিজের উপরে 2.5 ঘন্টায় পুলিশ ছিল কিন্তু ওরা তো একদম হাত পা গুটিয়ে বসে আছে। কি করবে এনে গুরগাড়ি, কোনো ব্যবস্থা নেই, কোনো কিছু নেই। সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে এটাই। মেলা তো আমি অনেক দিন থেকে এখানে সব প্রত্যেক বছরে আমি এই মেলাতে আসি, সব কিছু সিস্টেম ভালো লাগে, কিন্তু এই বছরের সিস্টেম দেখে একটু অন্যরকম লাগছে। অন্য বছর থেকে এই বছরে মানুষও বেশি, সময় বেশি, থেকে এবার মানুষ বেশি এসেছে। অনেক পুরনো মেলাটা দেখে মানে সবাই মানে খুশিতে এই মেলাতে আসে। কিন্তু একটা জিনিস অনেক খারাপ লেগেছে যে ওইখানে মেয়ে ছেলে স্নান করতে আসে, কিন্তু কমিটিকে এটাই রিকোয়েস্ট করব যে মেয়েদের জন্য অ্যাটলিস্ট বাথরুমের বন্দোবস্ত করার জন্য। এবং এখানে রাস্তাগুলো কালকে বৃষ্টি দিয়েছিল, রাস্তাগুলো একদম খারাপ হয়ে গেছে। যদি এখানে গাছ থেকে রশি লাগিয়ে দিত তবুও ভালো হতো। আর আরেকটা রিকোয়েস্ট, ওইখানে নদী থাকাকালীন কিছু গান্দা পচা জিনিস এখানে আটকে যায়, ওইগুলো একটু সরিয়ে রাখার জন্য। কেন আজকের দিন আমার যতটুকু জানা, হরিদ্বার যেরকম শুদ্ধ, গঙ্গা যেও শুদ্ধ, এরকম এই জায়গাটাই শুদ্ধ মতে থাকে। তাহলে কমিটি সবাইকে একটাই অনুরোধ করব যেন এটা একটু ভালো করে দেখার জন্য। আপনারা দেখছেন আজকের বরাক, এ হাউস অফ আদ্রিজা ডিজিটাল মিডিয়া।